স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেন যে রামকৃষ্ণ দেবের জীবন ও শিক্ষা অসংখ্য বাস্তব ঘটনা এবং উপমা দ্বারা সমৃদ্ধ। তাঁর শিক্ষাগুলি সরল কিন্তু গভীর জীবনের সত্যকে প্রতিফলিত করে। কিছু বাস্তব ঘটনা উদাহরণে বুঝতে পারি আমরা। নমস্কার বন্ধুরা। শ্রী ঠাকুর বলেছিলেন যে ঈশ্বর অন্তরের আকুলতা এবং নিষ্ঠার মাধ্যমে প্রাপ্ত হয়। যেমন ধরুন, একবার একজন ব্যক্তি ঠাকুরকে বিব্রত করে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি তো ঈশ্বরকে দেখতে পান, কিন্তু আমরা ঈশ্বরকে কিভাবে পাব? শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, যেমন একজন মা তার সন্তানের কান্না শুনে দৌড়ে আসেন, তেমনি ঈশ্বরও তার ভক্তের আকুল প্রার্থনা শুনে তার কাছে আসেন। তাকে জিজ্ঞাসা করেন যে তিনি অনেক প্রার্থনা করেও ঈশ্বরের দর্শন পান না। তখন শ্রী রামকৃষ্ণদেব তাকে একটি পুকুরে নিয়ে যান এবং তার মাথা জলেতে ডুবিয়ে রাখেন। যখন তিনি তাকে ছেড়ে দেন, তখন ভক্ত শ্বাস নেওয়ার জন্য হাঁপাচ্ছিলেন। শ্রী রামকৃষ্ণদেব বলেন, এই যে যেমন তুমি শ্বাস নেওয়ার জন্য হাঁপাচ্ছিলে, যদি সেই একই আকুলতা ঈশ্বরের জন্য অনুভব করো, তবে তুমি তাকে পাবে। সময়ে অসময়ে কখনো শিষ্যরা, কখনো অনুরাগী বৃন্দ নিজেদের অজ্ঞানের অন্ধকার দূর করার জন্য, আবার কখনো এমন কিছু ব্যক্তিবর্গ যারা বিব্রত করার জন্য ঠাকুরকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন করেছেন, আর আমাদের ঠাকুর তার যথাযথ উত্তর দিয়েছেন। সেই প্রশ্নগুলির কয়েকটি আজকেই আলোচনা করব। দেখুন তো এর মধ্যে কোন কোন প্রশ্নটি আজও আপনাদের মনের মধ্যে দানা বেঁধে আছে। ঠাকুর মনে করতেন যে একান্তে থাকা মনের একাগ্রতা এবং গভীর ধ্যানের জন্য সহায়ক। একবার আরেক শিষ্য ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে আধ্যাত্মিক অনুশীলনের জন্য একান্তে থাকা কি খুব জরুরি? শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, যেমন একটি গাছের চারা যখন ছোট থাকে তখন তাকে বেড়া দিয়ে রক্ষা করতে হয় যাতে গরু ছাগলে না খেয়ে ফেলে, একইভাবে আধ্যাত্মিক সাধনার প্রাথমিক পর্যায়ে একান্তে থাকা এবং বাহ্যিক প্রভাব থেকে দূরে থাকা খুব জরুরি। এটি মনের একাগ্রতা এবং ধ্যানের জন্য সহায়ক। ঠাকুর পরামর্শ দিতেন যে সকল আবেগকে ঈশ্বরের প্রেমে পরিণত করতে হবে। একবার এক শিষ্য ঠাকুরকে জিজ্ঞাসা করেন, কিভাবে কেউ তার আবেগগুলিকে ঈশ্বরের দিকে ঘুরিয়ে দিতে পারে? শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, যেমন একজন প্রেমিক তার প্রেমিকার জন্য আবেগপ্রবণ হয়, তেমনি একজন ভক্তকে ঈশ্বরের প্রতি সেই একই আবেগ অনুভব করতে হবে। তিনি একবার এক ভক্তকে বলেছিলেন যে যেমন তুমি তোমার সন্তানের জন্য চিন্তা করো, তেমন ঈশ্বরের জন্য চিন্তা করো কি? একবার ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, যোগ সাধনার বাধা কি? শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এবং ঈর্ষা হলো যোগ সাধনার বাধা। তিনি ভক্তকে বলেছিলেন যে একটি কাচের বোতলের ভিতরে আকাশ প্রতিফলিত হয়, কিন্তু বোতলটি যদি ময়লা হয় তাহলে আকাশ স্পষ্ট দেখা যায় না। তেমনি মন যদি এই বাধাগুলি দ্বারা ময়লা হয় তাহলে ঈশ্বরের সত্যিকারের দর্শন পাওয়া যায় না। শ্রী রামকৃষ্ণ দেবের শিক্ষা উপদেশ অত্যন্ত গভীর এবং বিস্তৃত। তাঁর উত্তরগুলির সাধারণত সাধকদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আধ্যাত্মিক অবস্থানের উপর নির্ভর করেছিল। তিনি প্রায়ই সাধারণ জীবনের উদাহরণ এবং গল্পের মাধ্যমে জটিল আধ্যাত্মিক ধারণাগুলিকে সহজ করে তুলতেন।